দেখেছি এই সংসারে সবাই আপন হতে পারে, কিন্তু মায়ের মতো আপন হতে কেউ পারে না। সবাই এসে বলবে আমি তোর মায়ের মতো, কিন্তু কেউ কি এসে মা হতে পারবে? পারবে না। একজন সন্তান তার মায়ের জন্য যে কি সেটা যেমন একজন মা জানে, তেমন একজন মা তার সন্তানের জন্য কি সেটাও একজন সন্তান জানে। তাই আজ যখন জয়দেবের মা মারা গেল, যেই না জয়দেবের মায়ের মৃতদেহটাকে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, আজ জয়দেব বলছে দাঁড়া, আমার মাকে নিয়ে যেও না, আমার মাকে ছাড়া যে আমি থাকতে পারবো না, তোমরা মাকে নিয়ে যেও না। ও বাবা, মাকে বলো না থাকতে। ওরা ওরা কেন মাকে নিয়ে যাচ্ছে? বাবা তুমি আটকাও না, বাবা তুমি আটকাও। আজ জয়দেবের মাকে নিয়ে চারজন শ্মশান ঘাটে যাচ্ছে। ভজদেব গোস্বামী জয়দেবকে আঁকড়ে ধরে বলছে, ওরে জয়দেব, মা বাবা কি চিরদিন কারোর থাকে? একদিন না একদিন তো যেতেই হয়। তোর মাও আজ চলে গেল, কিন্তু তুই চিন্তা করিস না, তোর মা চলে গেছে, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোকে পিতৃ শাসনে মাতৃ স্নেহে বড় করে তুলবো বাবা। আয়। আজ সমস্ত কাজকর্ম সেরে ভজদেব গোস্বামী যখন ছেলেটাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো, চতুর্দিকে শুধু বাবা দেবীর স্মৃতিগুলো মনে পড়ছে। আজ জয়দেব বাড়িতে ঢুকে মাকে বলছে, মা এই বাড়িতে তোমাকে আর কোনোদিন তাহলে দেখতে পাবো না মা, তুমি কেন আমায় সাথে করে নিয়ে গেলে না মা? তুমি তো যেখানে যেতে আমায় সাথে করে নিয়ে যেতে, তাহলে তুমি যখন আজকে চলে গেলে কেন আমায় ফেলে রেখে গেলে মা? কেন তুমি আমায় নিয়ে গেলে না? আজ জয়দেব মায়ের স্মৃতিগুলোকে মনে করছে আর কাঁদছে। ছেলেটা মাকে ছাড়া যেন পাগল হয়ে যাচ্ছে। আজ ভজদেব গোস্বামী বলছে, জয়দেব তুই অমন করে কাঁদিস না বাবা, তুই কাঁদলে আমি কেমন করে থাকবো বল? আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আজ থেকে আমি তোকে লালন পালন করব, আমি তোকে বড় করে তুলবো যতই কষ্ট হোক। সেই ভজদেব গোস্বামী মাতৃ স্নেহে পিতৃ শাসনে জয়দেবকে বড় করে তুলতে লাগলো। দেখতে 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 2 বছর পেরিয়ে গেল।